নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চিতল মাছের মুইঠ্যা নাম শুনলেই মনে হয় বাপরে কি শক্ত রান্না। না না, একেবারেই কিন্তু শক্ত না। খুব সহজ প্রসেসে কি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এটা, তারই একটা রেসিপি নিয়ে এসেছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি চিতল মাছের গাদা। এখান থেকে এভাবে চামচে দিয়ে মাছটাকে এভাবে কুড়ে পুরো বার করে নিতে হবে। এখানে দেখুন ঠিক এইভাবে কিন্তু পুরো মাছটা বার করে নিয়েছি আমি। এখানে দেখুন পুরো মাছটার থেকে এভাবে শুধু তেলটা রয়ে গেছে। মাছটা আমার রেডি। এখানে আমি নিয়েছি 4টে আলু সেদ্ধ করে। এই আলুটাকে ভালো করে একটু ক্রাশার দিয়ে ক্রাশ করে নিচ্ছি যাতে এটা ইভেন হয়। এবার এই আলুর মধ্যে মাছটা দিয়ে দিলাম। এর মধ্যে কিছু মশলাপাতি দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 7-8টা মতো কাঁচা লঙ্কা আমি এখানে ক্রাশ করে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা, আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি সামান্য একটু চিনির গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেব 2টো ডিম। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি এখানে পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে আরেকবার ভালো করে মেখে নেব। এখানে দেখুন এটা মাখা হয়ে গেছে। আমি হাতে একটু তেল লাগিয়ে এরকম হাতের মধ্যে নিয়ে মুঠো করে এভাবে এটাকে করে তেলের মধ্যে ছাড়বো। এই মুঠো করে ছাড়া হয় মনে হয় এটার নাম হয়েছে মুইঠ্যা। ঠিক এরকম ভাবে কিন্তু আমি প্রত্যেকটা ভেজে নেব। দেখুন এটা সুন্দর করে ভাজা হয়ে গেল। এবার এটাকে তুলে রাখবো। এখানে আমি কাজু আর চালমগজ ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে তো ভাজা সব হয়েই গেছে। এবার আমি কারিটা করে নেব। এখানে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো একটু তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ ফোড়ন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় এলাচ ফোড়ন আর তেজপাতা। এখানে আমি 3টে পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ 3টেও এখানে দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি 3টে টমেটোর পিউরি করে রেখেছিলাম, মানে জাস্ট বেটে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার যে কাজু আর চালমগজের পেস্টটা ছিল সেটাকে দিয়ে এটাকে ভালো করে আরেকবার একটু কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। এবার এই মুইঠ্যাগুলো এই মশলার সাথে একবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে এটা একটু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর আরেকটুও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটাকে একটু ভালো করে ফুটতে দেব। এটা দেখুন ফুটে গেছে ভালো মতো। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর ওপর দিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি আর একটু কসুরি মেথি হাতে ঘষে এর মধ্যে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো। ব্যাস, একদম রেডি। কি লাগলো তো সহজ? একদমই কিন্তু শক্ত না। তাহলে ফটাফট বানিয়ে ফেলুন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।